তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা অনেক ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পারছো যে আজকে ব্লগটা আমার কাকুর বিয়ের ব্লগ হতে চলেছে। তো চলো দেখা যাক। আর তোমাদের আমি কাকুর বিয়ের ব্লগটা পুরোটাই দেখানোর চেষ্টা করবো আমি কী করছি। তো তোমরা দেখতে থাকো। আর আমার এক্সামের জাস্ট পরে কাকুর যেহেতু বিয়েটা হচ্ছে, তো ওই কারণে আমি শপিং করার টাইম একদমই পাইনি। তো হঠাৎ করেই মানে সব করা হচ্ছে, তো ওই কারণে আমার শপিংয়ের ক্লিপটা কিছু দিতে ভালো হতো, বাট দিতে পারিনি, মানে শ্যুটই করার টাইম পাইনি গাইজ, এই হচ্ছে ব্যাপার। তো আমি কাকুর বিয়ের ভেবেছিলাম যে শপিং কাকু যখন করবে বিয়ের শপিংটা, তো ওই ভেবেছিলাম যে ওই ক্লিপটা কিছুটা রাখবো। তো ওই জন্য কাউকে আমি বলেই রেখেছিলাম যে যখন তুমি শপিংয়ে যাবে তোমার বিয়ের শপিং করতে, তো তখন তুমি তোমার যাকে যাবে যে বন্ধুকে নিয়ে যাবে, তো তাকে বলবে যে কিছুটা ক্লিপ করে রাখতে। তো সে করে রেখেছিল। তো দেখো তারপরে এই ভিডিওটার পরে সেই ক্লিপটা আছে, তো দেখো। তো আমার কাকু অনেক দেখে তারপরে এই পাঞ্জাবি আর ধুতিটা পছন্দ করেছে, তারপরে এই উন্না আর এই জুতোটা, আর তারপরে শীতকাল ছিল বলে তখন, আর এই উপরে কোট টাইপের কেটটা পছন্দ করেছিল জানি না। আর তারপরে এই প্ল্যাটারটা সাজিয়েছিলাম কাকুকে আইবুড়ো ভাত খাওয়ানোর সময় গিফট হিসাবে দেবো বলে। তো দেখো আজকে আমি এই ড্রেসটা করছি, বাট এখনও মেকআপ বাকি আছে, জানি খুব হালকাই করবো, বাট তবু চলো করা যাক। তাই আছে। আর চুলেরটা আমার ইগনোর কর, চুলটা আমি ঠিকঠাক করবো। কম্প্যাক্ট পাউডার এটাকে পুরোটা সেট করার জন্য। তো এটা দেখো আমার ফুল লুক। তো দেখো তাড়াতাড়ির মধ্যে মোটামুটি ভালোই সেজে ফেলেছি। তো দেখো তারপরে আমরা এখানে গিয়ে কাকুর জন্য ওয়েট করছিলাম। আর আমরা দেখো আগের দিয়েই কিন্তু হোটেলটাকে বুক করে রেখেছিলাম, কেননা আগের দিয়েই সব কিছু বলে রাখলে খুব ভালো করে ওরা ডেকোরেট করে রাখে। আর দেখো কি সুন্দর হার্ট শেপের করে ফুল টুল দিয়ে সব সাজিয়ে রেখেছে। আর খুব সুন্দর সানাই টানাইও কিন্তু বাজছিল, মানে অ্যাম্বিয়েন্সের ব্যাকগ্রাউন্ডের সাউন্ডও দেওয়া ছিল, আমি সেটাকে বাদ দিয়ে দিয়েছি। আর কত খাবারের মানে প্ল্যাটারের আমরা একটা প্ল্যাটার দিয়েছিলাম, তো সেইখানে এত কিছু সব ছিল। তো দেখো কাকু এখানে বসে গেছে। তো কাকু প্রথমে বললো যে প্রথমে ছবি টবি তোলা হয়ে যাক, তারপরে এসে খাবার খাবে। আর যেহেতু খুব তাড়াতাড়ি বিয়েটা হচ্ছে, তো সেই কারণে এখানে আইবুড়ো ভাতটা কাকুকে খাইয়ে দেওয়ার পরই কাকুদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল, তো সেই কারণে কয়েকটা পিকচার্স তুলে নেওয়ার পরই তারপরে আমরা কাকুদের বাড়িতে চলে যাই। আর সেখানে গিয়ে দেখো ওই বিয়ে যে লাস্ট টুকটাক ওই তত্ত্ব সাজানোর যে ব্যাপারটা থাকে, তো সেখানে কিছু করা হচ্ছিল। তো সেখানে আমি বেশি ক্লিপ নিতে পারিনি, তো সেই যতটুকুই বেশি নিয়েছি। আর তারপরে দিনের বেলা আমি এখানে বাইরে ঘোরাঘুরি করছিলাম, লাইট টাইট দেওয়া ছিল, তো দিনের বেলা বলে খুব একটা বোঝা যাচ্ছে না। কিউট লাগছে না গাইস দেখতে, দেখো রাত্রেবেলা আরও সুন্দর লাগবে। আজকে বুঝলাম থাকবো, বাট কালকে হয়তো থাকা হবে। এদিকটা দেখা দেখেছ কিউট না? কে জোর করছিল গাইস থাকতে, থাকিনি বলে বুঝিয়ে আসতে হচ্ছে। আমাদের বলেছিলাম যে আজকে আমরা থাকবো, বা কোনো জিনিস আমাদের আনা হয়নি, মানে হঠাৎ করে বললাম তাড়াতাড়ির মধ্যে। তাই গাইজ মেহেন্দি স্টিকার কিনেই তাই মেহেন্দি পরে নিয়েছিলাম, কী করবো। তো নেক্সট দিন যখন হলুদ হয় তখন আমরা গিয়েছিলাম। তো দেখো হলুদেরও কিছু ক্লিপ আছে, তো সেগুলোই দেখাচ্ছি দেখো। আর আমি এত রিচুয়ালস কিন্তু কখনো আগে এত ভালোভাবে দেখিনি, তো এগুলো সত্যি আমার কাছে খুব নতুন ছিল আর খুবই সুন্দর লাগছিল। আর এখানে গাছ দেখো হচ্ছে ফটোশ্যুট, হাত বিছিয়ে দেখো কি অবস্থা দেখো। ফটোগুলো আমি শেষে দেখাবো কীরকম ফটোশ্যুট হয়েছে, কয়েকটা আমার ফোনে যেগুলো তোলা হয়েছে অবভিয়াসলি। তো তারপরে দেখো এখানে সবাই যেদিকে যাচ্ছে আমি সেদিকে যাচ্ছি, কেননা এখানে কী সব রিচুয়ালস ছিল, তো সবাই সেটাই করতে চাচ্ছিলো। তো
ওই যে বললাম সবাই যেদিকে যাচ্ছে আমি সেদিকে যাচ্ছি দেখতে। তো দেখো তারপরে তো এখানে অনেক সাউন্ড ছিল, তো আমি সেগুলোকে অফ করে দিয়েছি, কারণ আর তোমরা বেকার বোর হতে, তো সেই কারণে। তো এই বিয়েটা না সত্যি অনেক আগেই হয়ে গেছে, মানে আমি সত্যি অনেক পরে পোস্ট করছি, মানে অনেক লেটে পোস্ট করছি, তো আর কি করা যায় বলো। পুজো এদিকে তাকাতো। এই দেখো মেহেন্দির স্টিকারের কালারটা কীরকম এসেছে, দাঁড়াও এরপরে দেখাবো পিকচারে। দেখো যেরকম হয় আর কি। আর দেখো এখানে আমার মা কাকুকে আশীর্বাদ করছে, তো ওখানে আশীর্বাদ পর্ব চলছিল, এইদিকে হচ্ছিল ফটোশ্যুট। আর তারপরে এই দেখো সব হলুদের পিকচার্স, মানে সব যতজনের সঙ্গে বেরিয়েছি ফটো তুলেছিলাম, তো সব পিকচার্স এখানে পরপর আছে, দেখতে থাকো তোমরা। তারপর এখানে লাঞ্চে কিছুটা পার্ট আছে। তো তারপর দেখো চলে গেছিলাম একটু পার্লার, চুলটা একটু ঠিকঠাক করতে। অফ টাইমে গিয়েছিলাম, বাই দ্য ওয়ে কী করবো বলো, টাইমই নিচ্ছিল না। তারপরে আমরা একটু রেডি হয়ে চলে যাচ্ছিলাম। এই দেখো রাত্রিবেলা লাইটটা কতটা সুন্দর লাগছে ওই রাস্তা দিয়ে। আর দেখতে পাচ্ছ কি বাড়িটাও কতটা সুন্দর লাগছে। আর দেখো এখানে আমি বাড়িরও ভেতরে একটু ক্লিপ নিয়েছি। দেখো কাকু এদিকে কাকে সব ফোন করে আসছে, জানোই তো বিয়ের সময় কত ঝামেলা থাকে। তো তারপরে দেখো ট্রানজিশন ভিডিও একটা, এই দেখো কমেন্ট বক্সে অবশ্যই জানি আমার কেমন লাগছিল। তো দেখো আরেকবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো আরও কয়েকটা পিকচার্স, অ্যান্ড এই দেখো আমি। তো দেখো আমার ভাই কীরকম ছোটাছুটি করতেছে, আমার মামা একবার তাকে ধরছে, আর এই দেখো তাও সে এই দিক একবার ওই দিক আর ওই দিক। আমার ভাই এমন ভাব দেখাচ্ছে যেন ও সবাইকেই চেনে। আর এই দেখো বিয়ের মণ্ডপটা, আর এই দিকে দেখো তখন ভিড় অনেকটাই কম ছিল, তারপরে আস্তে আস্তে করে ভিড় বাড়ছিল, যেহেতু রাতটা বাড়ছিল না, তো সেই কারণে। আর দেখো তখন কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম ছিল। আর বিয়ের মেনু কার্ডে ছিল এইসব খাবার দাবার, তোমরা একবার পজ করে দেখে নাও। তো তারপরে দেখো কতটা ভিড় বেড়ে গিয়েছে, যেহেতু এইবারে কিছুক্ষণের মধ্যে বিয়েটা যেহেতু শুরু হবে, তো সেই কারণেই। তো আমি তো একধারেই কিছুক্ষণ বসেছিলাম। তো এই দিকে দেখো কাকুর বিয়ে স্টার্টও হয়ে গিয়েছে, তো আমি কিছুটা ওই ক্লিপটাও নিয়েছি, এই দেখো। আর তার কিছুক্ষণ পরে দেখি না অনেক জোরে গানের সাউন্ড পাচ্ছিলাম, তারপরে বাইরে গিয়ে দেখি না অনেকেই তো ভিতরে বসে আছে, অনেকেই দেখি না বাইরে নাচানাচি করছে। এই দেখো সেই ক্লিপটা আমি রেখেছি। তারপরেই দেখো অনেকেই তো নাচানাচি শুরু করে দিয়েছে, তো আমি তো সবসময় নাচানাচি করতে পারবো না, তাই আমি শুধু ভিডিও করে যাচ্ছিলাম। এই দেখো একধারে আমি দাঁড়িয়ে আছি, এই দেখো সবাই নাচানাচি করে যাচ্ছে। নাচার কিন্তু কোনো নাচের স্টেপ কিন্তু কেউ অত বোঝে না, যে যার নিজের মতো করে নেচে যাচ্ছে। তারপরে দেখো এখানে সবাই আবার বিয়ে দেখতে আমরা চলে এসেছিলাম। এই দেখো আমি এটা স্পিডে করে দিয়েছি, কারণ নাহলে তোমরা আবারই বোর ফিল করতে, তো এই জন্য। তারপরে আবার দেখো পুরো বিয়েটা আমি দেখতে পাইনি, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, বিয়ের লোক অনেকটাই রাতে পড়েছিল, সেই জন্য আর আমার দেখো রাত্রেবেলা খেতে এসেছিলো। তারপরে বাই করছে, তো আজকের ডে শেষ, মানে বিয়ে শেষ। তারপরে এই দেখো নেক্সট দিনে আমাদের আবারও নিমন্ত্রণ ছিল, কারণ দুপুরবেলায় কি বউ দেখার কি একটা রিচুয়ালস ছিল, তারপরে বউ নাকি কিছু মিষ্টি খাওয়াবে, তো সেই কারণে। আর দেখো বউ সবাইকে প্রথমে মিষ্টি খাওয়াচ্ছে, মানে আমাদের আমার কাকিমা হবে, তো সবাই প্রথমে মিষ্টি খাওয়াচ্ছে। তো আমরা নেক্সট ব্যাচে খেতে বসবো। তো এই দেখো তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। দেখো মা ওইদিকে কয়েকজন, আর তারপরে এই দিদিটা সত্যি খুব মিষ্টি। আর তারপরে দেখো কয়েকজন ছোটো বাচ্চা, মানে আমার চেয়ে ছোটো, বাচ্চা বলবো না, আমার চেয়ে ছোটো। আর তারপরে দেখো এই কাকু কাকিমা আরও কয়েকজন সবাই মিলে খেতে বসেছে। তো আমি সেই ক্লিপটাও একটু নিয়ে রেখেছি, যাতে তোমাদেরকে দেখাতে পারি। এই দেখো এখন স্টিল বসে আছে, কেননা ফটো তোলা হচ্ছে। আর এই যে এবারে খাচ্ছে, তো বাদ দাও, তো এনারা সবাই খাক।
তো কাকুর বিয়েটা আমি যতটা পেরেছি রেকর্ড করার চেষ্টা করেছি, আর এরপর চাই আরও কিছু পিকচার্স। তো হ্যাঁ, আজকে ভিডিওটা এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং।